যে বিগত যে ক্লাসগুলো আসলে হয়ে গেছে এগুলোর মধ্যে আমরা কিন্তু অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। যেমন ফেসবুক মার্কেটিং শিখেছি, গুগল ডক্স, গুগল শিটের ব্যবহারগুলো শিখেছি। মোটামুটি অনেকগুলো ধারণা আমাদের হয়ে গেছে। ঠিক আছে, আজকে আমরা যে বিষয়টা নিয়ে জানবো সেটা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং। ইনস্টাগ্রাম মার্কেটিংটা আসলে কেন করে বা এটা আসলে প্রয়োজন আছে কিনা, এটার অ্যাকাউন্ট কিভাবে করব, এ টু জেড আমরা আজকে ক্লাসে শিখবো। আর প্রতিটা ক্লাসই খুব ইম্পর্টেন্ট, কারণ ইন ফিউচারে আমরা যেগুলো আসবো সেগুলো আরো ভিডিও এডিটিং থেকে শুরু করে অনেক কিছু কভার করতে হবে। যার কারণে একটা ক্লাসে একটা টপিকস নিয়েই শেষ করার চেষ্টা করব। ঠিক আছে, তো আজকের ক্লাসটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ইনস্টাগ্রাম মার্কেটিং, কারণ ক্লায়েন্টে যখন আমরা কাজ করতে যাব ইনস্টাগ্রাম মার্কেটিং এর উপরেও কাজ আসে। আমার লাস্টে যেমন $170 একটা কাজ ইনস্টাগ্রাম মার্কেটিং থেকে আসছিল। তো ওটা কিভাবে কি পাইছিলাম এটা নিয়েও শেয়ার করব, পাশাপাশি আপনাদের সঙ্গে কিভাবে কি করবেন ইনস্টাগ্রামে এ টু জেড আলোচনা করব। তাহলে খুব সিনসিয়ারলি প্রতিটা কথা বোঝার চেষ্টা করবেন, আর খাতা কলম রেডি রাখেন। কিছু না বুঝলে মানে ওটা নোট ডাউন করে রাখবেন, ক্লাস শেষে অবশ্যই বুঝাই দেবো। ঠিক আছে, আচ্ছা। ইনস্টাগ্রাম মার্কেটিং এ এ টু জেড যেহেতু আমরা জানবো, সবার আগে ইনস্টাগ্রামটা অ্যাকচুয়ালি কি এবং কেন এটা আমাদের ব্যবসায়, তারপর হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং বা হচ্ছে এইটার ফ্রিল্যান্সিং এ কতটা গুরুত্বপূর্ণ সেটা আগে বুঝতে হবে। ঠিক আছে, ইনস্টাগ্রাম আমরা যেমন ফেসবুক মার্কেটিং করি না, আমরা কিন্তু ফেসবুক মার্কেটিং শিখে গেছি। তো ফেসবুক মার্কেটিং কেন করি এগুলো আমরা মোটামুটি কিন্তু সবাই জানি। তো ইনস্টাগ্রাম মার্কেটিংটাও কিন্তু সেম ওইভাবেই। আপনার ফেসবুক মার্কেটিং করতে যাওয়ার আগে আপনাকে কি করতে, সুন্দর মতো একটা পেজ অপটিমাইজেশন করছি। পেজটা কিভাবে ক্রিয়েট করতে হয়, পেজে একটা প্রফেশনাল লোগো দরকার। নিজের যদি নিজেকে ব্র্যান্ডিং করতে চান সেক্ষেত্রে নিজের ইনফরমেশন গুলো কিভাবে অ্যাড করতে হয়, সেম ক্যাটাগরিতে আপনি এখানেও ওই একই কাজ করবেন ইনস্টাগ্রাম মার্কেটিং। তো ইনস্টাগ্রাম মার্কেটিং এ ইনস্টাগ্রামে কিন্তু বাংলাদেশি মানুষ এখনো প্রায় 50-50 মানুষ ইউজ করে। ম্যাক্সিমাম মানুষ ফেসবুক ইউজ করে, কিন্তু আপনার দেশের বাহিরের মানুষ, ইউএস বা ওইদিকের মানুষগুলো এরা সবাই ইনস্টাগ্রামে বেশি সময় কাটায়। আপনার ফেসবুকে কিন্তু এত সময় দেয় না যতটা সময় আমরা বাঙালিরা দিই, বা এশিয়া মহাদেশের মধ্যে আমরা যতটা মানুষগুলো আছি আমরা যতটা ফেসবুকে সময় দেয় অতটা সময় ওরা কিন্তু দেয় না। ওরা সময় দেয় হচ্ছে ইনস্টাগ্রামের উপর বা সোশ্যাল মিডিয়া গুলোর মধ্যে। ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এগুলো বেশি ফোকাস করে, এগুলোতে বেশি ওদেরকে খুঁজে পাওয়া যায়। তো যার কারণে আমাদের ইনস্টাগ্রাম এবং হচ্ছে লিঙ্কডইন, ইন ফিউচারে লিঙ্কডইনটা শেখাবো, এইটা খুব ইম্পর্টেন্ট হবে আপনার ক্লায়েন্ট ধরার ক্ষেত্রে। ঠিক আছে, এখন দেখেন ইনস্টাগ্রাম যে মার্কেটিংটা করবেন এইটা আসলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এটা 3 ধরনের হয়। তাহলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কয় ধরনের হয়? 3 ধরনের। একটা হচ্ছে পার্সোনাল, একটা প্রফেশনাল, আর একটা বিজনেস। ঠিক আছে, আপনারা সবাই প্রয়োজনে আপনাদের ভিডিওটা অন রাখেন, তাহলে ক্লাসে মনোযোগী হবেন। বুঝতে পারছেন? তখন এদিক ওদিক আপনাদের মনে হবে না যে না ম্যাম তো আমাকে দেখছে না, সুতরাং আমি এই কাজটা করে ফেলি, এটা মনে হবে না। সবার ভিডিও অন করেই ক্লাস করেন। আচ্ছা, এখন তাহলে আমাদের ফেসবুকেও যেমন কিন্তু দেখছেন পার্সোনাল একটা হচ্ছে আইডি, পার্সোনালি আমরা ইউজ করতে পারি, তারপর প্রফেশনাল ভাবে ইউজ করতে পারি, এবং বিজনেস ফেসবুকের পেজ যেটা সেটাতে ইউজ করতে পারি। সেম ক্যাটাগরিতে আমরা হচ্ছে ইনস্টাগ্রামেও কিন্তু তাই করতে পারি। আমাদের পার্সোনাল দরকার, তারপর ইনস্টাগ্রাম প্রফেশনাল ভাবে দরকার, এবং বিজনেস ক্যাটাগরিতে দরকার। তো আমরা সর্বদা এই ইনস্টাগ্রামে কোন ধরনের পোস্ট গুলো করব এখন সেটা একটু জেনে নিই। তো ইনস্টাগ্রামে যখন আমরা পোস্ট গুলো করতে যাবো, আপনাদের অনেকেই কিন্তু ইনস্টাগ্রাম আইডি আছেও হয়তো, বা অনেকের আবার নাইও। তো যাদের নাই আমরা সম্পূর্ণ বেসিক থেকেই চেষ্টা করবো শেখানোর জন্য। তো ইনস্টাগ্রাম আইডিতেও আপনি ফেসবুকে যেভাবে পোস্ট করেন, রিলস আপলোড করেন, আর হচ্ছে কন্টেন্ট আপলোড করেন, ইনস্টাগ্রামে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে রিলস আপলোড করা। আপনি 5 সেকেন্ড থেকে আপনার যতটুকু ইচ্ছে 1 মিনিটের মতো রিলস আপলোড করতে পারেন। তো ইনস্টাগ্রামে রিলস গুলো ভাইরাল হয় ফেসবুকের মতোই। আচ্ছা, এখন আমরা সরাসরি একটা ইনস্টাগ্রাম আইডি কিভাবে ক্রিয়েট করব সেটা শিখবো। যাদের আছে তাদের তো আলহামদুলিল্লাহ ভালো। তো যাদের নাই তাদেরকে আমি সরাসরি ইনস্টাগ্রাম আইডি কিভাবে ক্রিয়েট করবেন সেটা শেখাচ্ছি। ইনস্টাগ্রাম আইডির মধ্যে আজকে কিন্তু আমি এটাও শিখাবো ইনফ্লুয়েন্সার মার্কেটিং গুলোটা এটা কিভাবে করবেন।
সুতরাং ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে ক্লাসটা আজকে। আচ্ছা, ইনস্টাগ্রামের সঙ্গে আমরা যখন ওই যে ফেসবুকে পোস্ট করছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, ফেসবুকের সঙ্গে ইনস্টাগ্রামের লিংক আপ করা যায়, আপনাদেরকে আমি দিছি এবং একটা ভিডিও কিন্তু আপনাদেরকে দিছি যে ফেসবুকের মধ্যে লিংক আপ কিভাবে করবেন ইনস্টাগ্রাম আইডিটা। ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুইটার মধ্যে একসঙ্গে পোস্ট করা যায় ফেসবুকের মাধ্যমে। এটা কিন্তু আপনাদেরকে দেখায় দিছিলাম। যাই হোক, যদি ভুলে যান আবার একটু দেখে নেবেন ভিডিওটা। এখন দেখেন, আমি ইনস্টাগ্রাম লগইন বা ইনস্টাগ্রাম আইডি এভাবে সার্চ দিলেও আসবে। এখানে দেখেন লগইন অপশন আসছে, আমি লগ ইন করে ফেলছি। এখন এই জায়গায় আপনি হচ্ছে আপনার জিমেইলটা, সেই জিমেইলটা দিবেন, পাসওয়ার্ডটা দিবেন যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে থাকে। আর যদি ক্রিয়েট না করা হয়ে থাকে তাহলে লগ ইন উইথ ফেসবুক এইরকম অপশন আসবে। তো এইটার মানে আপনি ফেসবুকে যা পোস্ট করছেন এটা কি ইনস্টাগ্রামেও একই পোস্ট হয়ে যাবে। এটা কিন্তু যদি আপনি ফেসবুকের লোগোটা চেঞ্জ করেন, ইনস্টাগ্রামের লোগোটাও অটোমেটিকলি চেঞ্জ করবে, হয়ে যাবে। এটা আপনাকে আলাদা করে করতে হবে না। তো আমরা ফেসবুকে যদি আলাদা করে লগ ইন করতে চাই, সরাসরি এইভাবে কিন্তু এখানে ক্লিক করলে আপনার ফেসবুকের সঙ্গে ইনস্টাগ্রাম অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে। আর যদি আমরা মনে করি যে না, আমি হচ্ছে সাইন আপ করে নতুন করে একটা ইনস্টাগ্রাম আইডি ওপেন করব, যেটা আমার আন্ডারে আছে, ফেসবুকে আছে, ফেসবুকের সঙ্গে এটা লিংক আপ করবো না, এটা সম্পূর্ণ আলাদা রাখবো, সেক্ষেত্রে আপনি সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনার এখানে ইমেলটা ফার্স্টে দিবেন। ঠিক আছে, ইমেল দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন। তো আমি এখানে একটা ইমেল দিয়ে দিচ্ছি। তারপরে পাসওয়ার্ড একটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটার একটা পাসওয়ার্ড আমার কোথায়, এটা যেতে লগ ইন করা আছে। আচ্ছা, এইটাই দিয়ে দিই, দেখি। তারপরে এখানে আপনাদের বার্থডে যেটা, সেটা আপনারা এখানে অ্যাড করে দিবেন। ঠিক আছে, তো আমি আমার ইচ্ছে মতো একটু অ্যাড করে দিচ্ছি। এটা 2000 দিলাম। তবে আপনাদের মানে ফোকাসটা থাকবে ঠিক ইনস্টাগ্রাম আইডিটা নিজেদের পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য। যেহেতু আপনারা নতুন ফ্রিল্যান্সার, তো ইনস্টাগ্রামে যেন মাধ্যমে আপনাদেরকে ক্লায়েন্ট পেতে হবে এইরকম টার্গেট নিয়ে কিন্তু আপনারা কাজ শুরু করছেন। তো সেই ক্ষেত্রে এইখানে আপনারা সুন্দর মতো এটা ফার্স্টে সাইন আপ করে ফেললেন। আচ্ছা, সাইন আপ মেবি আমার হচ্ছে হবে না, আমি লগ ইন উইথ ফেসবুক দিয়ে দিচ্ছি, যেটা আপনারা এই প্রসেসে সাইনটা করে ফেলতে পারবেন। কন্টিনিউ দেখি। পাসওয়ার্ড তো এটার মনেই নাই। আমি সরাসরি আমার ইনস্টাগ্রাম আইডি যেটা, সেইটাতে আপনাকে এখন দিয়ে নিয়ে যাচ্ছি। লগ ইন হচ্ছে না কেন জানি। আচ্ছা, নতুন একটা ব্রাউজারে সম্পূর্ণ আলাদা করে খুলি। ফার্স্ট এখানে হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে দিব। তারপরে পাসওয়ার্ড একটা দিয়ে দেব, 012345 দিলাম। আচ্ছা, তারপরে এখানে ফুল নেমটা দিয়ে দেব। আচ্ছা, তারপর দেখি সাইন আপ করে দেখি, নাম্বার দিয়ে সাইন আপ করছি হয় কিনা দেখি।
তো নাটক করতেছে। এটা তো মনে হয় আসলে আইডি আমি করে ফেলছিলাম, তো যার কারণেই আমার এখানে প্রবলেম হচ্ছে। ক্লাস চলাকালীন সময় বিভিন্ন ভাবে আইডি গুলো ওপেন করা লাগে, এই জন্যই হচ্ছে না। এই নাম্বারেও হয়তো করা আছে। আর এটা তো আসলে লগ ইন করিনি তো। ম্যাম, আমাদের মধ্যে কারো যদি অ্যাকাউন্ট করা না থাকে তার নাম্বারটা দিয়ে করতে পারেন, অ্যাক্সেস নিয়ে তার কাছ থেকে। আছে কি? আচ্ছা, আমি এটা হচ্ছে স্ক্রিন শেয়ারটা অফ করে দিই, আমি আমার ফোন থেকে দেখাই। ফোনে লগ ইন করা আছে। পিসিতে আসলে ইনস্টাগ্রামে কাজ করি না তো। কারণ আপনারাও সবাই ফোন থেকেই যেহেতু শিখবেন, সুতরাং এখান থেকে আমি একটু লগ ইন করে দেখাচ্ছি, তারপর বাকি কাজগুলো দেখাচ্ছি। দাঁড়ান, আমার আগেই আসলে এটা করে রাখা উচিত ছিল। বিভিন্ন ক্লাসে আসলে করে ফেলছি তো, ওই জন্যই এই সমস্যাটা হয়ে গেছে। ম্যাডাম, ফোন স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমি দেখাচ্ছি। কি হচ্ছে আজকে, সবটাতেই ডিস্টার্ব করতেছে। স্ক্রিন শেয়ার হয়ে গেছে। এখন দেখেন, আমি এখান থেকে ইনস্টাগ্রামে লগ ইন করছি। এটা ফেসবুকের মাধ্যমে ইজিলি করা যায়। ঠিক আছে, আমার এখানে বিভিন্ন আইডি থেকে করা আছে, এই কারণে এই প্রবলেমটা হয়ে গেছে। তো ইনস্টাগ্রাম আইডিটা লগ ইন করার পর আমার এই আইডিটার দিকে খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। এইখানে আপনাদের তো সম্পূর্ণ নতুন থাকবে। তো এখানে এডিট প্রোফাইলে, এইখানে যদি যান, আপনি আপনার মতো লগ ইন করার পর নেমটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনাদের যার যেটা নাম আছে সেই নামটা দিবেন। আর আপনাদের নামগুলোকে একটা এমন একটা নাম চয়েস করবেন যেই নাম দিয়ে ইন ফিউচারে আপনার গুগলে যখন সার্চ করা হবে সঙ্গে সঙ্গে যেন আপনি ওই নামটা দিয়ে আপনাকে পাওয়া যায়। যেমন আপনি যদি এইখানে যান, RSM রোকসানা দিয়ে গুগলে সার্চ দিলে আমি কিন্তু দেখাইছি যে আপনারা পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তো ওই রকম আপনাদেরও একটা নাম, যেটা আপনাদের নামটাকে ব্র্যান্ডিং করতে চান, সেই নামটা আপনারা আগামী 3 মাস টার্গেট থাকবে, এর মধ্যে আপনাদের নামটা যেন ব্র্যান্ডিং হয়ে যায়। ঠিক আছে, এখন ইউজার নেম, সেই নাম অনুযায়ী ফেসবুকেরও ইউজার নেমটা দিবেন, ইনস্টাগ্রামেরও ইউজার নেমটা দিবেন। তাহলে পরবর্তীতে ক্লায়েন্টকে যদি বলেন যে আমার এই নামটা দিয়ে গুগলে সার্চ দিলে আপনি হচ্ছে আমার সবকিছু ট্রেস করতে পারবেন, তখন ক্লায়েন্ট আপনাকে বিশ্বাস করবে।
ঠিক আছে। তারপরে এখন বায়ো দেখেন, আপনারা এটা প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখবেন। আমার এটা মানে পাবলিকলি এই কারণে দেখাচ্ছি, আমার স্টুডেন্টদের ক্ষেত্রে এই জন্য, যে কোনো যেন মিস্টেক না হয়, এইভাবে আপনারা প্রফেশনাল ওয়েতে সাজাবেন। আচ্ছা, বায়োতে আমি কি কি দিছি দেখেন। ডিজিটাল মার্কেটার, আমি হচ্ছে আমার এজেন্সির ফাউন্ডার প্লাস হচ্ছে সিইও। তো আমি এখানে ফাউন্ডার অ্যাট এসিও বসেস এজেন্সি এটা দিয়েছি। তো যাদের এরকম মানে এখানে এই জায়গায় আপনার ডিজিটাল মার্কেটার দিবেন, ঠিক আছে। আর বিজনেস সার্ভিস ক্যাটাগরিটা আপনাদের হবে বিজনেস সার্ভিস। পারলে এটা স্ক্রিনশট দিয়ে রাখেন, এবং যাদের এটা লিখে নেওয়া উচিত সেগুলো লিখে নেবেন, যে আপনার ক্যাটাগরি দিবেন বিজনেস সার্ভিস। তারপরে হচ্ছে এই জায়গায় আপনারা দিবেন ডিজিটাল মার্কেটার। তারপরে দিবেন ডিজিটাল মার্কেটিং টার্গেটেড অডিয়েন্স, অর্থাৎ আপনি টার্গেটেড অডিয়েন্স অনুযায়ী আপনি হচ্ছে সার্ভিসটা দিতে পারেন সেটা লিখবেন। আপনার বুস্ট সার্ভিস যারা দিতে চান তারা বুস্ট সার্ভিসটা লিখবেন। তারপরে এসইও জিও এগুলো যখন শিখবেন পরবর্তীতে এগুলো অ্যাড করবেন। অর্থাৎ আপনি যে যে জিনিসগুলো পারেন সেই সেই জিনিসগুলো এখানে সুন্দর মতো অ্যাড করে রাখবেন, ঠিক আছে। তাহলে হবে কি, আপনার প্রোফাইল যখন কেউ দেখতে আসবে তখন বুঝবে না এটা প্রফেশনাল একটা মানুষ, সে হচ্ছে ভালো সার্ভিসে নিশ্চয়ই দিচ্ছে, ঠিক আছে। এখানে আপনাদের একটা প্রফেশনাল ছবি অ্যাড করে রাখবেন, যেটা ও ছবিটা দেখে যেন মনে হয় যে না আপনি কাজ জানেন। আচ্ছা, তারপরে আপনারা যেটা করবেন পোস্ট করবেন আপনাদের মতো করে। আপনারা বিভিন্ন রকমের পোস্ট করবেন, পোস্ট গুলো ইন ফিউচারে কেমন হবে সেই পোস্ট গুলো কিন্তু আমি দেখাবো। এখানে যাদের আপাতত প্র্যাকটিসের জন্য রিলস আকারে পোস্ট গুলো করবেন, রিলস আপলোড করা এটা তো জানেনই, তারপরও আমি এখানে রিলস আপলোড করে একটা দেখাচ্ছি। আচ্ছা, এইখানে দেখেন, এইভাবে আপনারা সেট আপটা করার পরে এইটার লিঙ্কটা মানে এইটাকে আপনারা গ্রোথটা বাড়াবেন কি করে, এটা প্রয়োজনে লিখে রাখেন। ফার্স্টে আপনাকে কি করতে হবে, আপনার হচ্ছে টার্গেটেড অডিয়েন্স হচ্ছে দেশের বাইরে। আপনার এই জায়গায় যে মানুষগুলোকে আপনার দরকার সেগুলো হচ্ছে দেশের বাইরের মানুষ। তো আপনি এখানে গিয়ে সার্চ করবেন প্রয়োজনে যে ইউনাইটেড স্টেট, ঠিক আছে, ইউএসএ দিয়ে সার্চ দিলেন। দেওয়ার পর দেখবেন ইউনাইটেড স্টেটের অনেকগুলো পেজ আছে কিন্তু। এইখানে আপনি আমেরিকা এখানে ক্লিক করে দিলাম, ইউকে, এইরকম বিভিন্ন রকমের পোস্ট এইখানে দেখেন একজন পোস্ট করছে। তো এটা ইউএস এর একজন ক্লায়েন্টের একজন লোকের আর কি পোস্ট। এইখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর নিচের দিকে যাবেন, দেখেন কমেন্ট করা আছে। কমেন্ট গুলো এগুলো কে কেমন কমেন্ট করছে, এরা বিদেশি লোক না দেশি লোক, এগুলো সার্চ করে একটু চিন্তা ভাবনা করে এদেরকে ফলো দিয়ে আসবেন। এগুলো ছাড়াও আপনার আরো একটা টেকনিক আছে। আপনি যদি প্রথমে যদি আইডিটা খোলেন সঙ্গে সঙ্গে আপনার বিভিন্ন রকমের ফলোয়ার্স চলে আসবে, আপনি কি করবেন সবগুলোকে একাধারে ফেসবুকের মধ্যে ফলো করে দিবেন। আগে প্রফেশনাল মোডে এটাও করবেন না, ঠিক আছে। সবগুলোকে ফলো দিয়ে আসবেন, ফলো ব্যাক আসবে, ফলো দিয়ে আসবেন, ফলো ব্যাক আসবে। এরকম যে ফলো দিবে তাকেও ফলো ব্যাক করবেন প্রয়োজনে। প্রথম টার্গেটে আপনার থাকবে 1,000 ফলোয়ার্স কমপক্ষে লাগবে। ইনস্টাগ্রামে 1,000 যখন ফলোয়ার্স থাকবে ক্লায়েন্ট তখন বুঝবে না ট্রাস্টেড এটা। তারপরে আপনার ফেসবুকে যে এরকম আপনারা ডিজিটাল মার্কেটার এরকম পোস্ট অনেকেই করছেন আমি দেখলাম। তো সেই পোস্ট গুলাই আপনারা আবার ইনস্টাগ্রামেও করবেন, এবং ইন ফিউচারে আপনি একটা পোস্ট করছেন সেই পোস্টটা ইনস্টাগ্রামেও করবেন, ফেসবুকেও করবেন, আবার টিকটকেও করবেন। একটা পোস্টই আপনি সব সোশ্যাল মিডিয়া গুলোতে পোস্ট করবেন, আপনাদের প্যারাগুলো কমবে। যেমন আমি যে কাজগুলো করি সেই ক্লায়েন্টের কাজগুলো করার সময় আমি কিন্তু ওদের হচ্ছে একটা পোস্ট সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিয়ে আসি। কারণ একজন ডিজিটাল মার্কেটার তো আলাদা আলাদা করে পোস্ট করার প্রয়োজন হয় না, শুধু রিলস দরকার। দুটিটা হচ্ছে রিলস। তো আপনি যদি প্রতিটা ক্ষেত্রে রিলস বানান সেক্ষেত্রে আপনার জন্য প্যারাটা কম। আচ্ছা, আমার কি নেট ফ্লো? ম্যাম, একটু কথা বলতে পারি? হ্যাঁ বল। ম্যাম হ্যাঁ বলেন। আসলে আপনার মোবাইল দিয়ে দেখাচ্ছেন কিছু বুঝতে পারতেছি না ম্যাম। কম্পিউটারে দেখালে মনে হয় সবচেয়ে ভালো হতো। চেষ্টা করে দিয়েছি তাহলে। হ্যালো ম্যাডাম, হ্যাঁ বলো।
আমার ল্যাপটপে আপনার সাউন্ডটা আসতেছে না, কি করবো বলেন তো? আচ্ছা, আমি আরেকটু চেষ্টা। আরেকবার একটু চেষ্টা করে দেখি, আল্লাহ আল্লাহ করে যদি হয়। আমার মানে আগে আসলে মিস্টেক হয়ে গেছে। হুম। অর্ডার বড় ছিল, স্টাফ ছোট ছিল, তাই যাদের কাজের দরকার ছিল তারা এখন কাজ করছে। আসুন, যদি এইভাবে অর্ডার পেতে থাকি তাহলে ভাড়া নিয়ে বড় জায়গা নেব। আমি জানি না বাবা রাজি হবে কিনা। সাউন্ড কমাবেন, সাউন্ড কমাবেন। তার ওখান থেকে নয়েজ আসছে। একটু 2টা মিনিট খালি একটু সময় দেন। হ্যাঁ, লগ ইন হয়ে গেছে। আমি স্ক্রিনটা শেয়ার করছি। এখন ক্লিয়ার দেখা যাচ্ছে তো? ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? কেউ একজন আনমিউট হন, হয়ে বলেন। জি 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 আপু, দেখা হ্যাঁ ম্যাম, যাচ্ছে। ঠিক আছে, দেখা যাচ্ছে। আচ্ছা। হ্যাঁ ম্যাম, ঠিক আছে ম্যাম, হ্যাঁ, তো এখন লগ পুরোপুরি শো ইনটা করতেছে। আপনারা বাই চান্স যদি কেউ করতে না পারেন, সেক্ষেত্রে আমাকে একটু সরাসরি মেসেঞ্জারে আপনারা কল দিবেন এবং আমি স্ক্রিন শেয়ার করে ওইটা করে দেব। ঠিক আছে? এখন দেখেন এই জায়গায় আমি আইডিতে কিভাবে কি করছি সেটা দেখেন। এখানে তাহলে আমি সুন্দর মতো আমাদের যে সার্ভিস গুলো আমরা দিতে চাচ্ছি সেই সার্ভিস গুলো অ্যাড করব। ঠিক আছে? অ্যাড করার পর আপনার যে হ্যান্ডেলিং নেমটা, সেই নেমটা এখানে ফার্স্টে শো করবে। আচ্ছা, তারপরে আপনি যদি এখানে কিছু এডিট করতে চান, আপনাদের অনেক সময় ইউটিউব থাকবে বা ক্লায়েন্টেরও অনেক সময় ইউটিউব চ্যানেল থাকবে, সেগুলো লিংক আপ করতে হতে পারে। তারপর ওয়েবসাইট থাকতে পারে, সেই ওয়েবসাইট গুলো লিংক আপ করতে হতে পারে। তো এখানে এডিট প্রোফাইলে যাবেন। যাওয়ার পর থেকে এখানে আগে চেষ্টা করে দেখবেন যে এখানে কি কি আছে সেটিংস, ওগুলো ঠিক করা। যেমন সে যদি মেয়ে হয় তাহলে মেয়েটা দিলেন, সে যদি ছেলে হয় ছেলেটা এখান থেকে ক্লিক করে ঠিক করে নেবেন, তারপরে সাবমিট দিয়ে দিবেন। আচ্ছা, তারপর প্রফেশনাল অ্যাকাউন্ট, এটা আগে প্রফেশনাল করবেন না, পার্সোনালি করে রাখবেন। তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি দিতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বার এখান থেকে অ্যাড করে ফেলবেন। আচ্ছা, তারপরে আপনার যেটা জরুরি সেটা হচ্ছে আপনার এখানকার মোটামুটি কিন্তু কাজ শেষ। পার্সোনাল ডিটেলস এগুলো আপনার এমনিতেই এই যে এইগুলো সব ইনফরমেশন এসে যাবে। ঠিক আছে? আপনার পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চান, এখানে এই যে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, এইটা আপনি চেঞ্জ করতে পারবেন। পার্সোনাল ডিটেলস যদি চান সেটা আপনি এখান থেকে ফেসবুকের মতোই এগুলো সেভ চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এইটা তো গেল। এখন দেখেন এইখানে দেখেন একটা ইম্পর্টেন্ট জিনিস, এইটা মাথায় রাখতে হবে। আপনারা যে কাজগুলো করবেন, যদি আপনাদের নিজেদের আইডির কাজ হয়, তাহলে করবেন কি, আপনি যে কাজগুলো করে রাখছেন সেই কাজগুলো আগে স্টোরিতে এগুলো আপলোড করবেন। স্টোরিতে আপলোড করলে ইনস্টাগ্রামের ফার্স্টে এইভাবে শো করবে। তারপরে এটা সেভ করে রাখবেন। তাহলে কোনো ক্লায়েন্ট যখন এই আইডিটা দেখতে আসবে, তখন সে এসে দেখবে যে বিগত কাজগুলো আমি কি কি করছি। আমি ওই এসইওর কাজ করছি, কত আর্নিং করছি, তারপর কত কি কি প্রজেক্টে কাজ করছি, রিভিউ গুলো আসলে কতগুলো পাইছি, এগুলো একটু জাস্ট ভিউটা একটু দেখতে পারবে। ভিউটা যখন সে দেখতে পারবে তখন সে ট্রাস্ট করবে যে না, এ আসলে হয়তো কাজ তাহলে করেই। ঠিক আছে? তো এখানে ফেসবুকে যেমন স্টোরি আপলোড করেন, ঠিক সেম ক্যাটাগরিতে এখানে স্টোরিটা প্লাস আইকনে ক্লিক করলে আপলোড হয়ে যাবে। আর চেষ্টা করবেন মোবাইল থেকে এটা বেশি করার। ইনস্টাগ্রামে মোবাইলে, ইনস্টাগ্রাম টিকটক দুইটাই মোবাইলে আর কি ম্যানেজ করা সহজ হয়।
আমার কাছে এটা আর কি ম্যানেজ করা সহজ হয়। এখন আপনাদের কাছে কে কেমন হবে জানি না, কারণ ইনস্টাগ্রামে যখন আপলোড করতে চান মিউজিক কখনো অ্যাড করতে হয়, তো ওই মিউজিক গুলো মোবাইল থেকে করতে গেলে ভালো হয় আর কি। আচ্ছা, তাহলে আপনাদের এইটুকু আশা করি বুঝছেন যে এইখানে আপনি কিভাবে একটা প্রফেশনাল আইডি ক্রিয়েট করবেন এবং নিজেদের আইডি গুলো কিভাবে ফলোয়ার্স বাড়াবেন। তারপরে দেখেন আপনি হোমে যদি যান, হোমে দেখবেন বিভিন্ন রকমের মানুষ পোস্ট করছে। পোস্ট করার পর যেটা ইউএস এর পোস্ট, সেই পোস্টের মধ্যে কমেন্ট কে কে করেছে, কমেন্ট গুলো বাঙালি কমেন্ট নাকি কি, কেমন কমেন্ট আসছে সেই কমেন্ট গুলো একটু চেক করে আসবেন। বা লাইক কতজন দিছে, এই লাইক গুলো যারা দিছে তারা কি আসলে দেশি লোক না বিদেশি লোক। যদি বিদেশি লোক, আপনার টার্গেট তো সবগুলো বিদেশি গুলো ঢুকাবেন। তো এই মুরগির খাঁচার মধ্যে যেমন বিদেশি লোকগুলো ঢুকানো আপনার টার্গেট, এগুলো জাস্ট একটু ফলো দিয়ে আসলেন। এরা অ্যাক্টিভ, 19 ঘন্টা আগে দিছে, তার মানে এটা পুরাতন, কিন্তু এই মহিলা পার্সোনালি এটা আসলে আইডিটা ইয়া করছে, এই জন্য এত বেশি কমেন্ট নাই। তো ওদেরকে দিলেন, ওরা আবার কিন্তু ফলো ব্যাক দিতে পারে। আচ্ছা, তারপরে এখান থেকে আরো একটু খুঁজবেন, এটা ফলোয়ার্স গ্রো করার পাশাপাশি ক্লায়েন্ট খুঁজে বের করার একটা টেকনিক। ঠিক আছে, এইখান থেকে অনেকে দেখবেন যে আপনার সিঙ্গার থাকবে, অনেকে দেখবেন মডেল থাকবে যারা হচ্ছে মডেলিং করে, তারপর অনেকে থাকবে বিজনেসম্যান থাকবে, তারা হচ্ছে বিভিন্ন রকমের পোস্ট করছে। তো ধরেন সে হচ্ছে টি শার্টের পোস্ট করছে, তার আইডিতে যখন যাবেন, গিয়ে যখন দেখবেন যে ফলোয়ার্স কম আছে, তখন আপনি সুন্দর মতো একটা মেসেজ দিয়ে আসবেন যে আপনার কি এই আপনি যে সার্ভিস গুলো পারেন, এই সার্ভিস গুলো আপনার দরকার আছে। তাকে যখন আপনি ইনভাইট করে আসবেন, সেক্ষেত্রে সেই ইনভাইটটা অনেক সময় অ্যাকসেপ্ট করলেও করতে পারে। ঠিক আছে। আচ্ছা, এইটা মোটামুটি কিন্তু কাজ শেষ। এখন আপনি মেসেজ কিভাবে হ্যান্ডলিং করবেন, মেসেজ কিন্তু এখানে দেয়া আছে যে কোথায় যে টার্ন অন দিলে এখানে কে কি মেসেজ দিছে না দিছে, ফেসবুকের মতোই এটা হ্যান্ডলিং করতে পারবেন। তারপরে আপনার নোটিফিকেশন, কে কি মেসেজ দিলো না দিলো এগুলোর একটা নোটিফিকেশন, কেউ ফলো দিলো না ব্যাক, ফলো ব্যাক করলো, সেগুলো আপনার এখানে নোটিফিকেশন পেয়ে যাবেন। আচ্ছা, তারপর ক্রিয়েটে গেলে আপনি পোস্ট কিভাবে করছেন সেটা দেখতে পারবেন, রিলসে গেলে রিলস আপলোড করতে পারবেন। আর ড্যাশবোর্ডটা যেটা খুব ইম্পর্টেন্ট, এই ড্যাশবোর্ড কিন্তু আপনি প্রফেশনাল মোডে যখন রাখবেন তখনই দেখতে পারবেন, তার আগে দেখতে পারবেন না। যেমন রিসেন্টলি আমি একেবারে ইনস্টাগ্রামে পোস্ট করা প্রায় বন্ধই আছে 1 মাসের মতো, ওইভাবে সময়ই পাচ্ছি না, যার কারণে এখানে কিন্তু আমার মানে ভিউজ নাই বললে চলে। বুঝতে পারছেন না, কিন্তু আপনারা যখন ইয়ে করবেন, রেগুলার পোস্ট করবেন, এখানে আপনাদের এটা আসবে ড্যাশবোর্ডে, আপনার কি রকম পারফরমেন্স চলছে, কত ভিউজ আসছে না আসছে, এগুলো সবকিছু আপনারা দেখতে পাবেন। তারপরে আপনারা যেটা করবেন, সার্চে গিয়ে আপনারা কিন্তু ইউএস এর এই যে টার্গেট দিলেন, এগুলোর মধ্যে একে কে কে ফলো করছে, সেইটাকে আপনি যদি জাস্ট টার্গেট করেন যে আমি এগুলা খালি ফলো করে আসবো, তবে একসঙ্গে অনেকগুলাকে ফলো করতে যাবেন না, অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড দিয়ে দেবেন। আপনি প্রতিদিন 3 বার করে ঢুকবেন, টার্গেটেড অডিয়েন্স দেখে দেখে আপনি জাস্ট ফলো করে দিয়ে আসবেন 5 থেকে 7টা করে। ঠিক আছে, যেমন এইটা একটা বিদেশি লোক মনে হচ্ছে, তারপরে এইটাকে মনে হচ্ছে যে এটা ফলো ব্যাক করলেও করতে পারে। তারপরে এইভাবে একটু দেখবেন, চিন্তা ভাবনা করে দেখে দেখে ক্লায়েন্ট খুঁজতে হবে। চাইলেই হুটহাট করে দিয়ে আসলেই যে আপনি পাবেন এমনও না। ঠিক আছে, এইরকম দেখে দেখে আপনি হচ্ছে ফলো দিয়ে আসবেন। অযথা মানুষগুলাকে ঢুকায় তো লাভ নাই, তাই না? আপনার 1000 জন মানুষ আছে, এর মধ্যে রিয়েল একটা যদি ক্লায়েন্ট আসে, এটি আপনার জন্য জরুরি, মানে একটা ভালো জিনিস যে আপনি ওইটা থেকে একটা সার্ভিস পাওয়ার চান্স আছে, আপনি একটা সার্ভিস দিয়ে এখান থেকে আর্নিং করার চান্স আছে। ঠিক আছে, এই হচ্ছে ইনস্টাগ্রামের কাজ। সেম ক্যাটাগরিতে টিকটকেও এই একই একই সিস্টেমে চলে। তো ইনস্টাগ্রাম আর টিকটক কিন্তু আপনি ফেসবুকে মোবাইলে যেভাবে আপলোড করেন, সবাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও খুলবেন, টিকটক অ্যাকাউন্টও খুলে ফেলবেন। খুলে ফেলার পর সবাই, আচ্ছা আরেকটা গ্রুপে আপনারা অ্যাড আছেন কি? আপনাদেরকে বলছিলাম আমি একটা গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা গ্রুপে অ্যাড আছেন কিনা, ওই গ্রুপে যদি না, অ্যাড না হয়ে থাকেন, যারা অ্যাড হননি তারা একটু জানাই দিবেন তো আমাকে। ক্লাস শেষে মেসেঞ্জারে নক করে বলবেন যে আপনি গ্রুপে অ্যাড নাই, তাহলে আমি তাকে গ্রুপ লিংকটা দিয়ে দিব, আপনি ওই গ্রুপে অ্যাড হয়ে থাকবেন।
তাহলে আপনার জন্য সহজ হবে। ওখানে আমি অনেক সময় বিভিন্ন ধরনের টেক্সট ভিডিও গুলো এগুলো আপলোড দিয়ে লিঙ্ক গুলো দিয়ে থাকি, তো ওগুলো আপনার ইনফ্রাস্ট্রাকচারে আর কি ওখানে দেখতে পাবেন। বা কোনো সমস্যা মনে করলেও সরাসরি ওখানে অনেক আপনাদের টিম মেম্বাররা আছে, তাদের নাম্বার গুলো পেয়ে যাবেন, তাদের সাথে যোগাযোগ করতে পারবেন, আমার সাথেও করতে পারবেন। তো ওই লিঙ্কটা যারা পান নাই তারা আমাকে অবশ্যই ক্লাস শেষে মেসেজ করবেন। আচ্ছা, তাহলে আমরা আশা করছি যে একটা ইনস্টাগ্রাম আইডি কিভাবে ক্রিয়েট করব এবং প্রফেশনাল ওয়েতে কিভাবে একটা ইনস্টাগ্রাম আইডি রেডি করব সেটা আমরা জানাবো। এখন দেখেন ইনস্টাগ্রামে পোস্ট গুলো কিভাবে করব, চেষ্টা করব আমরা এই ধরনের পোস্ট করার। ঠিক আছে, যে আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছি, ডিজিটাল মার্কেটিং সার্ভিসের মধ্যে এইখানে দেখেন আমি ফার্স্ট থেকে লিখছি যে ডিজিটাল মার্কেটিং সার্ভিসের মধ্যে আমি কি কি সার্ভিস গুলো প্রোভাইড করছি, আমি আসলে কতদিন যাবত এখানে সার্ভিস প্রোভাইড করছি সেটা লিখছি। লেখার পর কিছু হ্যাশট্যাগ দিছি। ইনস্টাগ্রামে হ্যাশট্যাগটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইভাবেই হ্যাশট্যাগটা জাস্ট দেখেন, এইভাবে আপনারা রেগুলার পোস্ট করবেন। তবে একই হ্যাশট্যাগ বারবার ইউজ করবেন না, এটা একটা মিস্টেক। অনেকেই মনে করে যে আমরা হ্যাশট্যাগ গুলো একই হ্যাশট্যাগ কোথাও লিখে রাখি তারপর এটা ইউজ করি, তো এটা করবেন না। আর এখানে যখনই দিবেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস, তারপরে বুস্ট সার্ভিস এরকম দেওয়ার পরে নি- নিজের নামটা হ্যাশট্যাগ দিয়ে নিজের নামটা দিবেন। এখানে দেখেন হ্যাশট্যাগ দিয়ে RSM রোকসানা দিছে। তো গুগলের মধ্যে নিজের নামটা র্যাঙ্ক করানোর এটা একটা টেকনিক। আপনি যখনই পোস্ট করছেন হ্যাশট্যাগ দিয়ে যে কোনো সেকশনে, আপনি ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক যা আছে, যত সোশ্যাল মিডিয়া আছে, আপনি যদি হ্যাশট্যাগ দিয়ে নিজের নামটা দেন, ওই নাম দিয়ে সার্চ দিলে তখন আর কি আপনাকে পাওয়া যাবে। তো রোকসানা দিয়ে নামটা দেখেন, এটা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল নাম। RSM রোকসানা এটা কিন্তু আমি একমাত্র। তো এই কারণে এটা ইউনিক একটা নাম চেষ্টা করবেন, নামের আগে বা পরে কোনো একটা লেটার বা কোনো একটা ওয়ার্ড অ্যাড করে দিবেন যেন ওইটা ইউনিক হয়, অন্য সবার থেকে আপনি একটু আলাদা হন। তাহলে আপনার নিজেকে ব্র্যান্ডিং করতে সহজ হবে। ঠিক আছে, আর অবশ্যই পোস্টের সময় টিকটকে বলেন, ইনস্টাগ্রাম, যেখানেই বলেন হ্যাশট্যাগ ইউজ করবেন। হ্যাশট্যাগ ইউজ না করলে আপনার কিন্তু ফলোয়ার্স বেশি আসবে না। ঠিক আছে, কারণ আপনারা তো প্রথম অবস্থায় আছেন, আপনাদের এখন ফলোয়ার্স দরকার, আপনাদের সার্ভিস গুলো মানুষের সামনে প্রেজেন্টেশন দরকার। ক্লায়েন্ট পেতে গেলে আপনাদের নিজস্ব একটা এখনো জগৎ হয়নি, জগৎ তৈরি করতে গেলে আপনাদের পরিচিতির দরকার। এই পরিচিতির জন্য হ্যাশট্যাগ গুলোই অবশ্যই ইউজ করতে হবে। এখন হ্যাশট্যাগটা যে ইউজ করতেছেন এটা আসলে গুরুত্বটা কেমন সেটা দেখেন। আপনি জাস্ট শুধু সার্চে গিয়ে যদি হ্যাশট্যাগ দেন, তারপর ডিজিটাল, সরি স্পেস না দিয়ে মার্কেটার, ডিজিটাল মার্কেটার দিয়ে সার্চ যদি দেন, হ্যাশট্যাগ দিয়ে ডিজিটাল মার্কেটার দিয়ে সার্চ দেন, দেখেন 1.4 মিলিয়ন মানুষ এই মুহূর্তে এটা সার্চ দিচ্ছে, এই পোস্টটা করছে। এই পোস্টটা করার পর দেখেন এ কিন্তু হ্যাশট্যাগ ইউজ করার কারণে এ সবার সামনে রিচ করছে। ইনি এনারা সবাই কিন্তু হ্যাশট্যাগটা ইউজ করছে যে দেখে সবার সামনে আসছে। বুঝতে পারছেন, এত মিলিয়ন ভিউজ এর মধ্যে ইয়ের মধ্যে পোস্ট যারা করছে তাদের আগে ইনি চলে আসছে। অর্থাৎ এই মুহূর্তে ইনস্টাগ্রামের অ্যালগোরিদম এদেরটাই ফার্স্টে নিয়ে আসছে। এইভাবেও সহজে ক্লায়েন্টদের পাওয়া যায়, বা এইভাবেও ক্লায়েন্ট আপনাকে পাবে। কারণ কোনো ক্লায়েন্টের যখন সার্ভিস দরকার হবে, একজন ডিজিটাল মার্কেটের দরকার হলো, সে কি করলো, হ্যাশট্যাগ দিয়ে ডিজিটাল মার্কেটার দিয়ে সার্চ দিল। এই যে যে করছে এখানে দেখছেন এতজন হচ্ছে লাভ রিয়াকশন দিয়েছে, তারপর কমেন্ট করেছে এতগুলা মানুষ। এইখানে যখন দেখবে তখন কি সে মনে করবে না এর কাছে গেলে হয়তো সার্ভিস গুলো পাওয়া যাবে, এবং সে আসলে কি রকম সার্ভিস ইয়েগুলো পোস্ট গুলো করছে দেখছেন। এর আইডিটাতে একটু ঢুকি তাহলে আরো ক্লিয়ার হবে না আইডিটা আসলে কেমন। আইডিটাতে কিভাবে পোস্ট করছে দেখছেন, ডিজিটাল মার্কেটিং প্রথমেই স্যার এটা দিছে, হ্যাশট্যাগ গুলো কিভাবে দিছে সেম আমি যেভাবে দিছি ওইভাবে, কিন্তু সে কি সার্ভিস গুলো দিচ্ছে এটা দিছে, তার নিজের ছবি দিছে। দেওয়ার পরে তার আইডিটাতে আমরা চলে যাই, দেখেন সে তার হচ্ছে 15,000 ফলোয়ার্স আছে, 18 ফলোইং। ঠিক আছে, সে ওই সেম আমার মতো করে এইভাবে তার লিঙ্ক আপ করেছে, পাশাপাশি সে হচ্ছে এই সার্ভিস গুলো দেয়, এগুলো বারবার চালাচ্ছে। ঠিক আছে, আপনারা এইভাবে কিন্তু AI স্টুডিও থেকেও পোস্ট গুলো রেডি করে আনতে পারেন।
যে ডিজিটাল মার্কেটিং সার্ভিসের উপরে তুমি আমাকে একটা ইনস্টাগ্রাম পোস্ট করে বানায় দাও। ইনস্টাগ্রাম সুন্দর মতো একটা পোস্ট বানায় দিবে, বা ফেসবুকের একটা পোস্ট চাও না সেটা বানায় দিতে পারে। সেম এইভাবে তার আইডিতে গেলে দেখেন সে প্রফেশনাল একজন মানুষ, তখন কিন্তু মানুষ বুঝতে পারবে, কোনো ক্লায়েন্ট হলে বুঝতে পারবে যে এ তাহলে প্রফেশনাল সব সার্ভিস গুলো দিচ্ছে। তাহলে বুঝতে পারলেন যে হ্যাশট্যাগের গুরুত্বটা আসলে কতটা জরুরি। এইভাবে সরাসরি ফলোয়ার্স গুলো চলে আসে। এইটা দেখেন ইনি কি খুব পুরাতন, মাত্র 1824 ফলোয়ার। অনেক বেশি ফলো মানে তা কিন্তু না, মাত্র 1800। তো 1800 তারপরও এ ফার্স্টে আসছে কিসের জন্য দেখছেন? সরি, এ ফার্স্টে আসছে জাস্ট পোস্ট করছে, হ্যাশট্যাগটা ইউজ করছে, এই জন্য এ ফার্স্টে চলে আসছে। ঠিক আছে, তাহলে আশা করছি ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগের গুরুত্বটা কেমন সেটা বুঝে গেলেন। আচ্ছা, এখন আরো যে বিষয়টা শেয়ার করব, আপনারা কিন্তু এইভাবেই চেষ্টা করবেন। পাশাপাশি আর কি বাকি থাকলো? আচ্ছা, আর আপনারা যদি এটা প্রফেশনাল আইডিতে নিজের আইডিতে করতে চান, সেক্ষেত্রে ফানি ভিডিও বা ব্লগ ভিডিও গুলো এখানে করবেন না। এখানে চেষ্টা করবেন সব প্রফেশনাল ভিডিও গুলো আপলোড করার। যেমন আমি এইটা হচ্ছে একটা ক্লায়েন্টকে দিছি, এটার ভিডিওটা, সেই ভিডিওটা এখানে আপলোড করছি। এটা দেখে কেউ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ওইরকম ভিডিও কিন্তু অর্ডার করতে পারে। তো এইরকম চেষ্টা করবেন যে ইউনিক কিছু করার, নিজেরা যে সার্ভিস গুলো দিচ্ছে সেগুলোর উপরে চেষ্টা করবেন ওগুলো দেওয়ার। আচ্ছা, এটা গেল ইনস্টাগ্রাম আইডি কিভাবে ক্রিয়েট করবেন, A to Z কিভাবে বড় করবেন, ফলোয়ার দিয়ে দিয়ে বড় করবেন, এগুলো সব কিন্তু শিখাই দিলাম। এখন দেখেন আর একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার মানে কি, বড় লোকরা আছে না, বড় বড় ফেমাস কিছু মানুষজন আছে। যেমন ধরেন একজন বেবি ড্রেস এর হচ্ছে বাংলাদেশে একজন ক্লায়েন্ট, সে বাংলাদেশের মানুষ, যদিও ইনস্টাগ্রাম কম ইউজ করে, তারপরেও অনেক সময় আমি বোঝানোর জন্য বলছি, সে তার আপনাকে বললো যে আমার হচ্ছে বেবি ড্রেসের একটা শোরুম আছে ইনস্টাগ্রামে, অনলাইনে কে কে বেবি ড্রেসের শোরুম, বেবি ড্রেসের ইয়েগুলা সার্ভিস গুলো প্রোভাইড করে, তুমি এটার আমার ডাটা একটা কালেক্ট করে দাও। বা আমি হচ্ছে একজন মডেলার, আমার আইডিটা অত বেশি গ্রো করছে না, তুমি সেরা 10টা বা 20টা আমার এই কান্ট্রির মধ্যে যারা হচ্ছে ফেমাস তাদের ইয়েগুলো আমাকে দাও, ডাটাগুলো কালেক্ট করে দাও। এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং বা ইনফ্লুয়েন্সার ডাটা কালেক্ট। আচ্ছা, তো সেক্ষেত্রে দেখেন, যদি বেবি ড্রেসের দোকানদার হয়, সে যদি আপনাকে বলে, সে কি করবে? তখন আপনি কি করবেন? বেবি লিখবেন, বেবি ড্রেস, DRESS, ড্রেস দিয়ে আপনি সার্চ দিলেন। ড্রেস এখানে আবার বাংলাদেশটা উল্লেখ করে দিতে পারেন, কারণ আপনার টার্গেট তো বাংলাদেশ। ঠিক আছে, বেবি ড্রেস কালেকশন বাংলাদেশ বা বেবি ড্রেস বাংলাদেশ দিতে পারেন, বা BD দিতে পারেন। দিয়ে আপনি সার্চ দিলেন, দেখেন রেজাল্ট কি আসে। বা এইখানে আরো সহজ বুদ্ধি, আপনি হ্যাশট্যাগ ইউজ করে এটা খুব সহজে ডাটাটা কালেক্ট করতে পারেন। ঠিক আছে, হ্যাশট্যাগ এর মধ্যে কোনো স্পেস দেওয়া যাবে না, ডাইরেক্ট এটা দেখেন বেবি ড্রেস BD, এইরকম 5000 পোস্ট হয়েছে। 5000 পোস্ট থেকে আপনি সরাসরি সে আইডি গুলোতে যেতে পারেন। ঠিক আছে, এখন দেখেন সরাসরি আমি এইটা ফার্স্টে আছে, এই আইডিটাতে আমি যাব, এই আইডিটা রানিং একটা আইডি, এইটাও একটা রানিং আইডি, এইটাও রানিং একটা আইডি। যেহেতু এগুলো সামনে চলে আসছে, আমি এইরকম ধরেন আমার কাছে 5টা ডাটা চাইছে, আমি হচ্ছে 5টা ডাটার একটা নিউ ট্যাবে এক একটা ওপেন করে ফেললাম। এটা হচ্ছে আপনাদের হোম টাস্ক থাকবে, কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন। তো এইখানে আমার বেবি ড্রেসের যে শোরুম এলা, সেই শোরুম এলার দোকানে আমরা চলে গেলাম। ঠিক আছে, এইখানে আবার এইটারও আমরা ঢুকে যাব, এইটারও দোকানে ঢুকে গেলাম। তারপরে এইটা আছে, এইটারও দোকানে আমরা ঢুকে গেলাম। এখন দেখেন, ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে তোমার ফলোয়ার্স, সেই আইডি গুলোর ফলোয়ার্স 1000-এর উপরে যেগুলা সেগুলা নিবা, 1000-এর নিচে যেগুলা ফলোয়ার্স ওগুলা তুমি নিবা না। তখন এটা 1000-এর উপরে, আপনি এটার কিন্তু নিতে পারেন। তারপরে এইটা দেখেন, এটা আরো বেশি, 1000-এর উপরে, বা যেটা আপনার রিকমেন্ডেড থাকবে যে এইটার উপরে, যেমন 765, এইটা কিন্তু নেওয়া যাবে না, কারণ ক্লায়েন্ট তো বলছে 1000-এর উপরে থাকতে হবে।
সে যতই পোস্ট করুক, তারপরে এই আইডিতে আবার চলে যাব, আমরা এগুলো খুঁজে খুঁজে দেখবো, এটা আবার 1,000-এর উপরে, এটা নেওয়া যেতে পারে। এখন ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতে গেলে আপনি এগুলো সবগুলো ডাটা এইভাবে সাজায় রাখলেন। সাজায় রাখার পর আপনি কি করবেন, আপনার নিজের ডকুমেন্টে, সরি, একটা এক্সেল শিট নেবেন। এক্সেল শিটের মধ্যে আপনাকে সুন্দর করে এগুলো সাজাইতে হবে, কারণ ক্লায়েন্টকে আপনি যখন দিবেন তখন তো একটা এক্সেল শিটের মধ্যে দেওয়া লাগবে। এখন দেখেন, ক্লায়েন্টের সাধারণত আপনার যদি বেবি ড্রেসের দোকানদার হয় তাহলে ফার্স্টে নেম যাবে, নেম চাইলো। তারপরে যেটা চাবে সেটা হচ্ছে আহ ইয়ে চাই, কি যেন বলে ওটাকে, হ্যান্ডেল নেম। এই যে এটাকে, এইটাকে বলে হ্যান্ডেল নেম, বুঝছেন? আর এইটাকে বলে ওনার যে নামটা আর কি, সেই নামটা। তারপরে চাই হচ্ছে কতটা পোস্ট করতে, এইটা। তারপরে চাই ফলোয়ার্স, তারপরে চাই ফলোইং, যে কতগুলো ফলোইং করছে। ফলোইং টা কমে চাই, ফলোয়ার্স চাই, আর পোস্ট চাই, সাথে ইউজার নেমটা চাই, আর মেইন নামটা চাই। তো আমরা এখানে কি করব, যেটা হচ্ছে বেশি সেটা নিলাম। নেয়ার পরে এইখানে দেখেন, এটা তার হ্যান্ডেল নেম, এটা আমরা কপি করলাম। তারপরে এটা তার নাম, একটু ধৈর্য ধরে আমরা এগুলা কপি করব। করার পর তার হচ্ছে পোস্ট, এগুলা কপি করলাম। তার ফলোয়ার্স, এইটা কপি করলাম। ফলোইং চাইলে দিব, না হলে দিব না, কপি করলাম। করার পরে আমরা শিটে চলে আসলাম। এখন ওরা কি করছে, এইটা হচ্ছে ফলোইং পেয়েছে, তারপর ফলোয়ার, তারপর পোস্ট, তাই তো। আর আরেকটা জিনিস চাই, সেটা হচ্ছে কি হলো, ফলোইং দিলাম, তারপরে এটাকে কেটে দেব, ফলোয়ার্স দিলাম, লিঙ্কটা কেটে দিলাম, তারপর পোস্ট চাইছে, আমি পোস্টটা দিলাম। হুম, হ্যান্ডেল নেমটা দিলাম। তারপরে এটাকে একটু বড় করব সাইজটা। অনেক সময় ওয়েবসাইট ইউআরএল চাই, ওয়েবসাইট ইউআরএলটাও যদি চাই তাহলে ওইটাও নিব। ইউআরএলটা না নিলেও চলে, ওয়েবসাইট দিলে তাতেও হয়। আচ্ছা, এখন দেখেন আমি এই সবগুলো কপি করে আনছিলাম, কপিটা আবার দেখি একটু। এটা হচ্ছে নেমটা নিছিলাম, আচ্ছা। এখন নামটা কি সেইটা এখন দেখবো। ফার্স্টে এইটা নাম ছিল, আচ্ছা। তারপর হ্যান্ডেল নেমটা দেখেন, হ্যান্ডেল নেমটা হচ্ছে এইটা, না না, হ্যাঁ এটাই তো। হ্যাঁ এটাই হ্যান্ডেল নাম্বার। তারপরে ও ফলোইংটা চাইছে, সেটা কত, ফলোইং কত, 66 ছিল, আচ্ছা। 66 লিখে দিলাম। তারপরে ফলোয়ার্স কত ছিল, ফলোয়ার্স এইটা, এটা লিঙ্কটা কেটে দিব, ফলোয়ার্স দিলাম। পোস্ট কত ছিল, এটা কিন্তু একবারে আমি করে নিয়ে আসছি, আপনারাও এইভাবে করবেন তাহলে ঝামেলা কম হবে। এখন ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইট দিলেন, না হলে দিবেন না। ঠিক আছে, এখন আমি আবার চেক করে আসছি ওয়েবসাইটটা আছে কিনা।
এইখানে মোড়ে ক্লিক করলে অনেক সময় এখানে ওয়েবসাইট থাকে, আর যেহেতু এনার ওয়েবসাইট নাই, সুতরাং এখানে দেওয়ার কোনো দরকারই নেই। ঠিক আছে, তাহলে এইভাবে সম্পূর্ণ ডাটাগুলো ধরেন আপনারা, আমি আজকে হোমওয়ার্ক দিচ্ছি 5টা ডাটা এইভাবে কালেক্ট করুন, মানে বেবি ড্রেসের উপরে, বাংলাদেশি অডিয়েন্সের জন্য। তো আপনারা সুন্দর মতো এভাবে নামটা দিবেন, হ্যান্ডেল নেমটা দিবেন, তারপর হচ্ছে পোস্ট দিবেন, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিবেন, এবং অবশ্যই ক্লায়েন্টের ফলোয়ার যেটা সেটা হচ্ছে 1000-এর উপরে থাকবে, কারণ ফলোইংটা ইম্পর্টেন্ট না, ফলোইংটা খুব কম ক্লায়েন্ট চাই। ঠিক আছে, ফলোয়ার্সটা চাই, ফলোয়ার্স আপনি কতগুলো ফলোয়ার্স আছে এটা দিবে, এবং পোস্টটা ইম্পর্টেন্ট, পোস্টটা দেয়। ঠিক আছে, এইভাবে এটা শীটটা রেডি করে এখানে বেবি ড্রেস দিবেন। বেবি ড্রেস দিলেন, দেওয়ার পরে এটা হচ্ছে লিঙ্ক আপ ইয়ে করবেন না, 5টা করবেন, করার পরে এখানে শেয়ার দিয়ে আপনারা গ্রুপে পোস্টটা করে দিবেন। ঠিক আছে, তাহলে আপনাদের হোমওয়ার্ক গুলো আমি গিয়ে দেখবো যে আসলে আপনারা পারতেছেন কিনা। ঠিক আছে, এইভাবে ফলো লিঙ্ক, শুধু লিঙ্কটা দিবেন, দিয়ে তারপর কপি করে ডান করে দিবেন, কাজ শেষ। ঠিক আছে, আচ্ছা, এইটা নিয়ে টোটাল এই বিষয়গুলো নিয়ে এখন কারো কোনো প্রশ্ন আছে কিনা সেই প্রশ্ন উত্তরে আমি চলে যাচ্ছি। ঠিক আছে, এখন আপনারা প্রশ্ন করেন, কার কি প্রশ্ন আছে, এক এক করে করবেন। মামুন ভাই আনমিউট হয়েছেন, বলেন ভাই, কোথায় কোন জায়গা বোঝেননি, বা অন্যান্য কোনো ভাইয়ের কোনো প্রবলেম থাকলে বা কোনো জায়গা বোঝেননি এরকম থাকলে আমাকে বলতে পারেন। হ্যাঁ ভাই বলেন, আবু বকর ভাই। জি আপু, শুরুর একটা প্রশ্ন করি। শুরুতে বলছিলেন যে ইনস্টাগ্রাম 3 প্রকার, তো ওইটা একটু রিপিট করুন please। ইনস্টাগ্রামে আপনি পোস্ট যেটা করবেন সেটা, ইনস্টাগ্রাম তো 3 প্রকার হয়, তাই না? পার্সোনাল, আরো 2টা বলছিলেন, একটু নামটা বলবেন প্লিজ। ইনস্টাগ্রাম পার্সোনাল হয়, প্রফেশনাল হয়, এবং বিজনেস ক্যাটাগরির হয়। ইনস্টাগ্রাম আইডি গুলো 3 প্রকারের হয়। ঠিক আছে, পার্সোনাল হয়, প্রফেশনাল এবং বিজনেস ক্যাটাগরি। তো আপনাদের টার্গেট হবে আপনারা ওইটাকে পার্সোনালি রাখবেন, তারপরে ওইটাতে ফলোয়ার্স অনেকগুলো ঢুকাবেন, ঢুকায় ওটা প্রফেশনাল মোডে রেখে দিবেন। এখন ক্লায়েন্টের যেগুলো করবেন সেগুলো আবার ওরা কিন্তু প্রফেশনাল মোডে যদি নাও রেখে থাকে, আপনারা প্রফেশনাল মোডে রেখে দেবেন। প্রফেশনাল মোডে থাকলে তারা সবাই মানে এই ইয়েগুলো দেখতে পারবে। বুঝতে পারছেন কি? এবং এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে চেষ্টা করবে রিলস আপলোড করার। জি। ইমেজও আপলোড করা যায়, বাট রিলস আপলোড করার চেষ্টা করবেন। আর আবু যেগুলো এখানে অ্যাকাউন্টে করা আছে আর কি। হুম, যে কোনো একজন বলেন। আচ্ছা, আবু বকর ভাইয়ের প্রশ্নটা শেষ হয়ে যাক, আর কোনো প্রশ্ন আছে? থ্যাংক ইউ আপু। আপু যেগুলো করা আছে, আমার একটা অ্যাকাউন্ট করা ছিল অনেক আগে, হ্যাঁ, ওইটা আমার হুম, আসলে সঠিক মনে পড়ছে না এখন। কি আমি যদি ওই নাম্বারে, আমার একটাই তো নাম্বার, এই নাম্বারে যদি আগে এটা করা থাকে, তো এটা কি নাম্বার দিয়ে বের করা সম্ভব, নাকি হ্যাঁ হ্যাঁ, নতুন ওইটা করলে নাম্বার দিয়ে, করলেও হবে একটা? আপনি লগ ইন করতে যাবেন, পাসওয়ার্ড তো ভুল দেখাবে, ফরগেট পাসওয়ার্ড দিবেন, ফরগেট পাসওয়ার্ড দিয়ে নতুন পাসওয়ার্ড দিয়ে দিবেন, তাহলে আপনি লগ ইন করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা জি, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ জি জি। আচ্ছা, তারপরে আর কার হ্যালো প্রশ্ন? আপু, ওই যে হ্যাঁ বলুন। ওই যে শিটটা যে শেয়ার করব, হুম, শিটটা যে আপনার কাছে পোস্ট করবো, ফেসবুকে করব, যে হ্যাঁ, পেজে আপনার? গ্রুপে। না না, ফেসবুক যেটা গ্রুপ আছে সেই গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ না। হোয়াটসঅ্যাপ গ্রুপটা জাস্ট সাপোর্টের জন্য, ওখানে আপনারা কেউ পোস্ট করতে পারবেন না। ফেসবুক গ্রুপে এই যে পোস্ট ফেসবুক করেন। ফেসবুক ফেসবুক গ্রুপে তো অন্য কারো পোস্ট দেখছি না আর কি। আমি তো না দেখলাম গ্রুপের ভিতরে কোনো পোস্ট তো সব। না, সবাই তো গ্রুপে পোস্ট করছে। আপনি কই ম্যাম দেখান তো। এই যে দেখেন, কার কি ক্লাস, এই যে মামুন ভাই পোস্ট করছে, উনি হোমওয়ার্ক করছে, হোমওয়ার্কটা জমা দিয়ে দিয়েছে, তারপর এখানে গুগল ডক্স এর কাজ করছে, সেটাও জমা দিয়ে দিছে। সবাই তো সবার হোমওয়ার্ক জমা দিচ্ছে, এই ভাইয়া দেখেন জমা দিয়ে দিছে, আমজাদ ভাই, সবাই সবার হোমওয়ার্ক গুলো খুব সুন্দরভাবে জমা দিচ্ছে।
আচ্ছা, ওই ওই শিটটা কিভাবে আপনার হচ্ছে কপি করে এটা 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 দেখান তো ম্যাম। এইখান থেকে আপনি সরাসরি শেয়ারে যাবেন, ঠিক আছে? শেয়ারে যাওয়ার পর জি এনিওয়ান উইথ দ্য, আপনাদের রেস্ট্রিক্টেড থাকবে এখানে, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিবেন। দেওয়ার পর কপি করলেন, কপি করে এটা ডান করবেন, করে আপনাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপে চলে গেলেন। গ্রুপে যাওয়ার পর আপনারা এই জায়গায় এসে, এই যে রাইট সামথিং, এইখানে এসে আপনি যদি এটা দেন, তারপর পোস্টে দিয়ে দিবেন। এই যে আপনি হোমওয়ার্কটা এই যে একটু করছি আমি, সেটা এখন দেখাচ্ছি, কিন্তু এটা পোস্টে দিয়ে যাবেন, পোস্ট হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? ম্যাম, একটা বিষয় তো জানা ছিল। হ্যাঁ, আপনি হ্যাঁ। যে বললেন ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর বিষয়টা, যে হুম। বাংলাদেশের বাইরে ক্লায়েন্ট গুলো একটু বেশি হয়, সেই ক্ষেত্রে কি মানে ভেরিয়েশন ভেদে কি হয়? মানে বাংলাদেশের বাইরে তো মানে কাছাকাছি এশিয়ার ভিতরে হলে তো ইন্ডিয়াও আছে, শ্রীলঙ্কানও আছে। তো ওদের হ্যাঁ। ক্ষেত্রে কি ভেরিয়েশনটা আলাদা হয়? যেমন আমেরিকার যে চার্ট গুলো আপনি দেখাইলেন, ওখানে ম্যাক্সিমাম ফলোয়ার্স খুব আপডেটেড লেভেল, হুম, তারা হুম। অনেকটা বেশি করা, মানে আগানো। তো সেই ক্ষেত্রে যদি মনে করেন আমরা পার্শ্ববর্তী দেশগুলোর দিকে তাকাই, তো সেই ওই দুটোর ভিতরে কি কম্পেয়ারটা এভাবে হয় কি যে ওদের যে মানে ওদের যে ফলোয়ার্স লেভেলটা ওইটা অতটা আপডেট করে না, তার চেয়ে ইউকে, ইউএসএ, সুইডিশ এইসব জায়গাটা বেশি ভেরিয়েশন করে, এইভাবে কি কিছু হ্যাঁ, যদি একটু ওটাও করতে ব্যাখ্যা পারেন, সহকারে। তবে আরো একটা মোস্ট ইম্পর্টেন্ট, এই যে প্রশ্ন করলেন জন্য প্রশ্নের উত্তরটা আসলো, সেটা হচ্ছে আপনারা দুবাই, ইনস্টাগ্রামে দুবাই ক্লায়েন্ট খুঁজতে চেষ্টা করবেন বেশি। ঠিক আছে, আপনারা প্রয়োজনে এটা লিখে রাখেন, কারণ দুবাইয়ের মানুষ ম্যাক্সিমাম 95% মানুষ হচ্ছে ইনস্টাগ্রামে পোস্ট করে বেশি, ইনস্টাগ্রামে এঙ্গেজ থাকে বেশি। আমরা ফেসবুকে যেমন বাঙালিগুলো ফেসবুকে, বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তান, আমরা কিন্তু ফেসবুকে সময় দিই বেশি, আর দুবাইয়ের ক্লায়েন্ট যারা আছে তারা ইনস্টাগ্রামে পোস্ট করে বেশি। তারা ইনস্টাগ্রামে, আমি আমার লাইফে দেখছি যে এরকমও আছে মাত্র 100টা ফলোয়ার্স আছে, কিন্তু পোস্ট করছে 50, 60, 100টার মতো। একটা মানুষ এতগুলো পোস্ট করছে কিন্তু ফলোয়ার্স আসছে না। তো উনি আসলে জানেই না কিভাবে ফলোয়ার্সটা গ্রো করে। তো আপনি ওই টেকনিকের, তাকে যদি আপনি নক করেন যে আপু আপনার বা ভাইয়া, ইংলিশে অবশ্যই লিখবেন যে আপনার এটা, আপনি অনেক সুন্দর সুন্দর পোস্ট করছেন কিন্তু ফলোয়ার্স আসলে বাড়ছে না। তো আপনি যদি চান আপনার ফলোয়ার্স ইনক্রিজের দায়িত্বটা আমি নিতে পারি, এইভাবে আপনি তাকে ইনভাইট করতে পারেন যে আমার সার্ভিসটা নেওয়ার জন্য। ঠিক আছে, এবং অবশ্যই চেষ্টা করবেন দুবাই, আপনারা যদি হ্যাশট্যাগ দিয়েও দুবাই দেন, তাহলে কিন্তু অনেক সময় দুবাইয়ের ইয়েগুলো চলে আসতে পারে। যেমন বেবি ড্রেস বিডি দিছি, তার মানে বাংলাদেশে বিডি যেগুলো সেগুলো কিন্তু চলে আসছে। তো এইরকম একটু ক্লায়েন্ট যদি খোঁজার ক্ষেত্রে আপনারা টেকনিক গুলো অবলম্বন করেন, তাহলে ইনশাল্লাহ ওখান থেকেও কিন্তু ভালোভাবে জেনারেট করতে পারবেন। ঠিক আছে, শুধু যে আমরা জি ম্যাডাম। ইউএসএ যাব তাও না, আমরা চেষ্টা করব সারা বিশ্বের মানুষগুলোকে টার্গেট করার। তবে আপনারা চেষ্টা করবেন, কি যেন বলে, পর্তুগাল, তারপর হচ্ছে আরেকটা নাইজেরিয়া, নাইজেরিয়াটা অনেক বেশি আছে, নাইজেরিয়াটাকে সম্পূর্ণ অ্যাভয়েড করবেন। কারণ নাইজেরিয়ার টাকা আমাদের টাকার থেকেও অনেক মান কম। ওরা আমাদের কাছে সার্ভিস নিবে না, ওরাই সার্ভিস সেল করে। মানে আমরা ওদেরকে সার্ভিস দিব, নেওয়ার জন্য ওদেরকে নক করবো, এই আশায় ওরা বসে থাকে। তো নাইজেরিয়ার দিকে ভুলেও যাবে না। চেষ্টা করবেন, মানে ব্ল্যাক কালারের যারা মানুষগুলো, নাইজেরিয়ার মানুষগুলোকে দেখলেই বোঝা যায়। এই আইডি গুলোতে দিয়ে লাভ নেই, চেষ্টা করবেন অন্যান্য আইডি গুলোর সাথে যোগাযোগ রাখার, এবং কমেন্ট করবেন। এটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনার, আমি বলতে ভুলে গেছি, আপনারা যে, মানে আপনার টার্গেট হচ্ছে এই ক্লায়েন্টটার, আমি তো আইডিটা দেখে আসছি, এই বিজনেস করে, এর হচ্ছে প্রতিদিন পোস্ট করে ফলোয়ার্স আসে না, আপনি প্রতিদিন পোস্ট করবেন। উনি পোস্ট করলে আপনি সুন্দর সুন্দর কমেন্ট করবেন যে আপনার পোস্টটা অনেক সুন্দর হয়েছে, অনেক ইনফরমেটিভ, বা এই ড্রেসগুলো অনেক সুন্দর। এটা আসলে এইরকম, মানে আপনার মতো করে আপনি সুন্দর করে একটা পোস্ট কমেন্ট করে আসবেন। তখন না তার আস্তে আস্তে মনে হবে এই লোকটা আমার প্রতিটা পোস্ট কমেন্ট করে, আমাকে খুব ফলো করছে। তো এটা আমার আর ক্ষেত্রেও কিন্তু হলে এটা করতাম, বা আপনাকেও যদি প্রতিদিন একটা মানুষ কমেন্ট করে সুন্দর করে, আপনার তখন মনের মধ্যে একটা হতে পারে যে এই মানুষটা আমাকে ভালোই ফলো করছে। তারপরে 3-4 দিন পর যদি আপনি তাকে নক করেন, তাহলে তার মন গলতে পারে।
ম্যাডাম বুঝতে পারছেন? আরেকটা জিনিস হলো ওই আমাদের এখন বর্তমানে তো ম্যাক্সিমামই মানে আইডি বলেন বা ইনফ্লুয়েন্সার মার্কেটিং প্লেস বলেন, ম্যাক্সিমামই এআই কনভার্সন করা। তো হুম সেই ক্ষেত্রে হয় কি আসলে দেখা যাচ্ছে যে এআই দিয়ে করার পর অনেক সময় যে না এটা রিয়েল বা এর ইগুলো ইনস্টাগ্রামের পোস্টগুলো খুব ভালো, কিন্তু হুম। পরবর্তীতে দেখা যায় যে ওখান থেকে কিছু মেসেজ আসে যে যে জিনিসগুলো মানে ক্যারি অন করাটা খুব কষ্ট হয়ে যায়, যে আসলে ও আদৌ সত্যি না এআই, এইটা নিয়ে একটু প্রবলেম পড়া লাগে। এটা তো যাচাই করতেই হবে, নিজেদেরকে ম্যানুয়ালি এটা যাচাই ম্যাম, তো এটা ম্যাম আসলে অনেক অনেক বড় একটা ধাক্কা ম্যাম। হুম আমি কয়েকটা সম্মুখীন হয়েছি তো বোঝা যায় না ম্যাম আসলে। সেটাই। তবে যখন দেখবেন যে অল্প কথা লিখছে এবং হচ্ছে কথাগুলো মানুষের মতো কথা, সেগুলো মনে করবেন যেগুলো আসলে মানুষ। আর বট যেগুলো, সেগুলো সুন্দর মতো ফর্মালিটি মেনটেনের যে পোস্ট গুলো সেগুলোতে করে। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? আজকের ক্লাস নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? আপু আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমাদের এই যে আইডির সিকিউরিটির ব্যাপারে জানতে চাচ্ছিলাম। যে আমরা তো এখানে একটা ফলোয়ার্স তৈরি করতেছি, কিংবা ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। হুম তো আমাদের আইডি যদি কোনো কারণে কোনো কিছু সমস্যা হয়, হতেই তো পারে, তো হুম। সেক্ষেত্রে সিকিউরিটির ব্যাপারটা কেমন আপনারা ই করতে পারবেন? আইডি বলতে আপনার অবশ্যই নিজের চেহারা দিয়ে আইডি দিবেন। আইডি চলে যাওয়ার জি না। সম্ভাবনা থাকবে না। আইডিতে ফেস ভেরিফিকেশন দিলে আইডিটা পেয়ে যাবেন। অবশ্যই একটা মোবাইল নাম্বার থাকবে। সেই নাম্বারটা জাস্ট শুধু আপনার, যেমন আমার এই রোকসানা ইসলাম আইডির জন্য আমার একটা নাম্বারই আছে। আমার প্রফেশনাল সেকশনের জন্যই আমার একটা নাম্বার আছে। সেই নাম্বার দিয়ে আমার সবগুলো আইডি খোলা এবং ফেস ভেরিফিকেশন করা, যার কারণে আইডি চলে যাওয়ার চান্স নেই। যদি চলেও যায়, যেমন চলেও গেছিল, আবার কিন্তু ব্যাক করতে পারছি। জি, এটা ফেসবুক এবং ইনস্টাগ্রাম উভয়তে ফেস ভেরিফিকেশন করা যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সবকিছুতেই যাচ্ছে। এবং ওইটার নাম্বার আপনি মানে এইটার আন্ডারেই আপনার প্রফেশনাল সেকশনটা রেডি করে রাখবেন, তাহলে সহজ হবে। আর কারো কোনো প্রশ্ন? আমি কি রেকর্ডটা তাহলে অফ করে দিব? ম্যাম, হুম। হ্যালো। হ্যাঁ বলেন। আচ্ছা, আমার ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্টটা, আগে হুম একটা অ্যাকাউন্ট ব্যবহার করতাম, ওটা বাদ দিয়ে আমি নতুন একটা অ্যাকাউন্ট খুলছি। হুম এই অ্যাকাউন্টটা নতুন, একেবারেই মানে নতুন, ধরে হুম নেন যে আজকে দিনের বেলায় খুলছি কিংবা আজকেই খুলছি। তো এই অ্যাকাউন্টটা এখন যেটা খুলছি, এটা তো আমি আমার মোবাইল নাম্বার দিয়ে, জাস্ট পিন নাম্বার দিয়ে, পাসওয়ার্ড দিয়ে আর কি হুম অ্যাকাউন্টটা ওপেন করছি। হুম এখন এই অ্যাকাউন্টটা, আমার যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে, যেটা মার্কেটিং এর জন্য আমি যেটা খুলছি কিংবা যেটা আমি এখন বর্তমান ব্যবহার করতেছি, হুম এটার সাথে অ্যাড করিনি উইদাউট ফেসবুক অ্যাকাউন্ট। তো এখন হুম। কি মার্কেটিং এর জন্য কিংবা প্রয়োজনীয় আমাদের সামনের যে বিজনেস ক্যাটাগরিতে যে আমাদের অ্যাকাউন্টটা যাবে, সেই জন্য কি এটা জরুরি দুটোর সাথে লিঙ্ক করা? লিঙ্ক আপ করতেই হবে এমন না, আমার কিন্তু কোনো কিছু লিঙ্ক আপ করা নেই। একটার সঙ্গে আরেকটাও যদি চলে যায়, এই জন্য আমি সবগুলো নাম্বার দিয়ে আলাদা করে ভেরিফাই করে রাখছি, কোনো কিছু লিঙ্ক আপ আচ্ছা, করি নাই। আমি এটা আলাদা করে করছি আর কি, আলাদা যে করার এটা মানে কি? মোবাইল নাম্বার আলাদা, এটারও এটা আলাদা হচ্ছে আর কি। পেজের সঙ্গে আপনি লিঙ্ক আপ, যদি ক্লায়েন্টের ক্ষেত্রে হয়, ক্লায়েন্টের একটা পোস্টের থেকেই যেন ওটা হয়ে যায়, সেই জন্য আমি বলছি নিজেদের আইডি গুলো না করাটাই ভালো। আপনার প্রতিটা মোবাইল নাম্বার দিয়ে লিঙ্ক আপ করা আছে, ভেরিফিকেশন করে রাখলাম, তাহলে ঝামেলা শেষ। এখানে আরেকটা জিনিস, এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডটা আপনি দেখাইলেন হচ্ছে ইয়াতে, ওই যে কম্পিউটারে যখন আপনি দেখালেন, ওখানে ড্যাশবোর্ডটা আসছিল, কিন্তু হ্যাঁ, মোবাইলে আমি এখানে ড্যাশবোর্ড তো দেখতে পাইলাম না, এখানে ড্যাশবোর্ড নাই। এই ড্যাশবোর্ড কি প্রফেশনাল মুড কিংবা বিজনেস মুড এরকম কিছু করলে তারপর আসবে? হ্যাঁ, প্রফেশনাল মোডে যখন রাখবেন তখনই ড্যাশবোর্ড আসবে, ফেসবুকে যেমন সেম ক্যাটাগরিতে, তাছাড়া আসবে না। এইটা এই জায়গাটা প্রফেশনাল ড্যাশবোর্ড টা আনার জন্য এটা প্রফেশনাল মুডে কোথায় রাখতে হবে, এটা কোন সেটিংসে অপশনে? যাবেন, সেটিংসে গিয়ে দেখবেন যে প্রফেশনাল মোড থাকবে, সেখান থেকে আপনি এটা করতে পারেন। সেটিংস, হুম। ফেসবুকে যেমন মানে সেটিংসে ইয়া গিয়ে আপনার, প্রফেশনাল মোড থাকে। আমি এটার প্রফেশনাল মুড কোথাও পাইনি, মানে খুঁজলাম, আচ্ছা কোথাও নেই। আচ্ছা,
যদি আপনারা এরকম না পেয়ে থাকেন তাহলে ক্লাস শেষে বা এক ফাঁকে আমাকে কল দিয়ে না স্ক্রিন শেয়ার করে দিয়ে না আমি এটা করে দিব। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কি? ঠিক আছে। আপু ওই যে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নেই, আমি আপনাকে নক করেছি পার্সোনালি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাহলে লিঙ্কটা দিয়ে দিব এখন। ঠিক আছে, আশা